আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ঈদের পরে আজকে আমাদের প্রথম ক্লাস। আপনারা সবাই আশা করি ঈদ খুব ভালোভাবে কাটিয়েছেন। তো আপনাদের আজকে আমি দুটো ক্লাস একসাথেই নিব অ্যাকচুয়ালি, এবং এরপর আরেকদিন ক্লাস নিব দুটো ক্লাসে, তাহলে সিলেবাস শেষ হয়ে যাবে। তো আজকে আসতেছি, আজকে যে টপিক সেটা হচ্ছে আমার ডিজাইন অফ পাঞ্চিং শেয়ার। ঠিক আছে, ডিজাইন অফ পাঞ্চিং শেয়ার। পাঞ্চিং শেয়ার জিনিসটা কি সেটা আমি একটু ব্যাখ্যা করি। আমি যদি এখানে একটা কলাম ড্র করি, হ্যাঁ, এটা আমার একটা কলাম। এখন এই কলামের চারপাশে যদি একটা স্ল্যাব থাকে, তো এই স্ল্যাবটা এই কলামের এই কলামটা হচ্ছে আমার এই স্ল্যাবটাকে পুরো সাপোর্ট দিচ্ছে, এবং সাপোর্টিং এরিয়া কোনটা, এই যে এইটুকু, তাই না, ছোটো একটা এরিয়া। তো নর্মালি আমার এই এরিয়াটা কি করতে চাইবে, এখানে যে পুরো ছাদের লোডটা এখান দিয়ে যে পাস করতেছে, এখানে আমার কি করতে হবে, এখানে হচ্ছে আমার এই কলমটা ট্রাই করবে কি পাঞ্চ করে ভিতরে ঢুকে যাওয়ার জন্য, তাই না। অনেক সময় দেখবেন যে আমরা যদি কাগজ পাঞ্চিং করি কোনো পাঞ্চার দিয়ে, তাহলে যে হয় আর কি। তো এখানে হচ্ছে কলমটা আমার ঠিক তেমনি ছাদের ভিতরে পাঞ্চিং করতে চাইবে। তো এই এরিয়াটা আমার কি, এই যে এখানে অ্যাজিউম করা হয় যে এখানে ধরুন যে এরকম একটা এরিয়ার ভিতরে এটা আমার পাঞ্চিং করতে চাইবে। তো এই দাগ বরাবর আমার যে শেয়ারগুলো ডেভেলপ হয়, এটাকে আমার পাঞ্চিং শেয়ার বলা হয়। ওকে, যে অর্থাৎ এই দাগ এই এই পাঞ্চিং শেয়ারের ফোর্সটা তো আমার সব জায়গায় ডেভেলপ হয়, এখানেও ডেভেলপ হয়, এখানেও ডেভেলপ হয়, বাট এখানে একটা দাগ কল্পনা করছে, এই দাগে হচ্ছে আমার শেয়ারটা ম্যাক্সিমাম হয়। ঠিক আছে, সো এই দাগটা কত দূর পরে হবে না হবে এটা আমি একটু পরেই বলতেছি, এইটুকু জেনে রাখেন যে পাঞ্চিং শেয়ার জিনিসটা হচ্ছে এটা। তো এখানে প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে আমার বিভিন্ন পাঞ্চিং শেয়ারের জন্য আমার কী কী ধরনের রেইনফোর্সমেন্ট বা শেয়ার রেইনফোর্সমেন্ট দেওয়া হয়, কী কী স্টাইলে। তো এখানে একটা পিক দেওয়া আছে যে এটা হচ্ছে আমার টপ ভিউ, আর এটা হচ্ছে আমার কি সাইড ভিউ, বা এটা যদি আমি এই পাশে যদি কাটি সাইড থেকে দেখলে যেরকম মনে করবো আর কি। তো এটা যদি আমার কলামের এরিয়া হয়, এই কলামের এরিয়া তো অনেক সময় দেখলো যেরকম স্টিল আই সেকশন বিম যেটা, সেটা দেওয়া হয়। এই যে এখানে কাটলে এই যে কংক্রিটের ভিতরে যে স্টিল সেকশন বিম দেওয়া হয়েছে, অথবা 2 নাম্বার আমি যদি রড দিতে চাই তাহলে 3টা বা 4টা প্রত্যেকটা সাইডে। এটা হচ্ছে আমার গোল হচ্ছে কলাম, এই কলামের উপর দিয়ে ছাদের উপরে হচ্ছে যে এটা হচ্ছে এটা হচ্ছে আমার স্ল্যাব, এই স্ল্যাবের ভিতরে হচ্ছে আমার এই যে রেইনফোর্সমেন্টটা অনেক সময় কলামের উপরে এভাবে কিছু দেওয়া হয় আর কি। ওকে, এটা এখান থেকে এখানে একটা নির্দিষ্ট লেন্থে, যেমন ছাদে যেমন এক্সট্রা টপ দেওয়া হয় সেরকম এরকম করে দেওয়া হয়। যে কারণটা কি এখানে উপরে দেওয়া হয়েছে কেন, কারণ এটা যদি আমার বেন্ড করে, যদি বলি পাঞ্চিং শেয়ারে আমার যেটা হবে সেটা হচ্ছে যে আমার স্ল্যাবটাকে এইভাবে বেন্ড করার ট্রাই করবো না, এটা যদি আমার কলাম হয়, যদি বেন্ড করার ট্রাই করে তাহলে কি এই উপরে আমার টেনশন আর নিচে কি কম্প্রেশন, সো এই জন্য আমার রডটা কী দিতে হবে, উপরে দিতে হবে এইভাবে। এটা হচ্ছে মেইন সিস্টেম আর কি। তো এরপর হচ্ছে আমার দেখা গেলো যে এই যে ওয়েল্ডেড চ্যানেল সেকশন, আগের মতোই যে দুই পাশ দিয়ে আমি ওয়েল্ডেড চ্যানেল সেকশন দিলাম বা আই সেকশন দিলাম, এটা। তো এটাতে বেশি এইখানে শুধু আমার থিওরি থেকে ম্যাথটা বেশি করতে হয়, এই জন্য আমি ডাইরেক্ট ম্যাথেই আসলাম। তো গত ক্লাসে আমি আপনাদেরকে ফ্ল্যাট প্লেট বা ফ্ল্যাট স্ল্যাব ডিজাইনের একটা ম্যাথ করাইছি। তো ওই ম্যাথটা আপনারা দেখবেন, ওইভাবে করার ট্রাই করবেন। আর এমনি নিলসনের বইয়ে অনেকগুলো ম্যাথ প্রবলেম আছে, বিভিন্ন বইয়ে হচ্ছে বিভিন্ন ম্যাথের প্রবলেম আছে, আপনারা সেগুলোও একটু দেখে এই অনুযায়ী প্র্যাকটিস করার ট্রাই করবেন, নিজেরা ট্রাই করবেন যে কীভাবে ম্যাথগুলো সলভ করা যায়, তাহলে পারবেন। তো এবার আসি যে ম্যাথ, যে গত ম্যাথটাই, যে ফ্ল্যাট প্লেট ফ্লোর হ্যাজ থিকনেস, অর্থাৎ গত যে ম্যাথটা ছিল সেই ম্যাথটাই, যে ওই ম্যাথে তো আমার ডেপথ ছিল কত 7.5 ইঞ্চি বের হয়েছিল, অ্যান্ড কলামগুলো হচ্ছে 18 ইঞ্চি স্কোয়ার কলাম, যেটা হচ্ছে 20 ফিট পরপর আছে। অর্থাৎ গত স্ল্যাবটাকে আমি গত ম্যাথে যে স্ল্যাবটা করাইছি সেই স্ল্যাবের কলামগুলোকে এখন আমি পাঞ্চিং শেয়ারের জন্য ডিজাইন করি। হ্যাঁ, এইটাই। তো এখানে লোড হচ্ছে 300 পিএসএফ। তাহলে এখন বলছে যে চেক দ্য অ্যাডিকুয়েসি অফ দ্য স্ল্যাব ইনজেকশন পাঞ্চিং শেয়ার অ্যাট এ টিপিক্যাল ইন্টেরিয়র কলাম অ্যান্ড প্রোভাইড শেয়ার রিনফোর্সমেন্ট। এটা দ্বারা বুঝাইছে যে আমার এই স্ল্যাবটা হচ্ছে পাঞ্চিং শেয়ারটা রেজিস্ট করবে কি না, কোথায় রেজিস্ট করবে, টিপিক্যাল ইন্টেরিয়র কলামে, অর্থাৎ যেই কলামে আমার পাঞ্চিং শেয়ারটা বেশি আসবে।
তাই না? এটা যদি আমার একটা স্ল্যাব হয়, ধরলাম যে এখানে আমার একটা কলাম, এখানে একটা কলাম, এখানে একটা কলাম, আর এখানে একটা কলাম, এখানে একটা কলাম, এখানে একটা কলাম, তারপর হচ্ছে এখানে একটা কলাম, এখানে এখানে একটা কলাম, আর হচ্ছে এখানে একটা কলাম। তাহলে এই সবগুলো কলামের মধ্যে সবচেয়ে টিপিক্যাল বা সবচেয়ে কঠিন বা সবচেয়ে ধরেন যে সবচেয়ে বেশি পাঞ্চিং শেয়ার আসবে কোন কলামে? এই যে ভিতরের এই যে এই ইন্টেরিয়র কলামে, তাই না? তো এই জন্য এটা বলেছে টিপিক্যাল ইন্টেরিয়র কলাম। তো এই যে কোনো পাঞ্চিং শেয়ারের জন্য সবচেয়ে বেশি পাঞ্চিং শেয়ার যেটা ডেভেলপ হবে সেই কলামটা ধরে আমার ডিজাইন করে যে রেইনফোর্সমেন্ট আসবে সেটা আমি সবগুলো কলামে হচ্ছে আমি এরকম দিয়ে দিব। ওকে, তো এখানে হচ্ছে আমার এই ম্যাটারটা। এখন এভারেজ ইফেক্টিভ ডেপথ হচ্ছে 6 ইঞ্চি, অর্থাৎ 1.5 ইঞ্চি হচ্ছে আমার ক্লিয়ার কভার করছি। ম্যাটেরিয়াল স্ট্রেন্থ আছে 4000 PSI, আর হচ্ছে এফ হচ্ছে 60,000 PSI। ওকে, তো এবার আসি সলিউশনে। গত ম্যাথটাই আমি এই যে ইন্টেরিয়র কলামটা আলাদা করে নিয়েছি স্ল্যাব থেকে। তো এটা হচ্ছে আমার কলাম, এটা হচ্ছে 18 ইঞ্চি সাইজ। এখন কথা হলো, আমি একটু আগে যেটা বলছিলাম যে কলামের সাইড থেকে কত দূরে আমার পাঞ্চিং শেয়ারটা সবচেয়ে ক্রিটিক্যাল হবে, সবচেয়ে বেশি হবে, সেই ডিস্টেন্সটা হচ্ছে আমার কত, D/2। এটা মনে রাখবেন যে কলামের ফেস থেকে সাইডে হচ্ছে ডিস্টেন্সটা হচ্ছে D/2। ওকে, আর বিমের ক্ষেত্রে আমার এই ক্রিটিক্যাল শেয়ারটা হচ্ছে ডি ডিস্টেন্স দূরে, বাট পাঞ্চিং শেয়ারের জন্য সেটা হচ্ছে কি D/2 ডিস্টেন্স দূরে। তাহলে আমার টোটাল ডিস্টেন্সটা কত? এখন এর যদি ডি হচ্ছে কি আমার, ডি হচ্ছে আমার ইফেক্টিভ ডেপথ, এই যে 6 ইঞ্চি, ইফেক্টিভ ডেপথ 6 ইঞ্চি। সো এই ইফেক্টিভ ডেপথ D/2 কত? এই পাশে তাহলে 3 ইঞ্চি। তাহলে আমার এই টোটাল এরিয়াটা কত হবে? টোটাল বাহুর দৈর্ঘ্য কত হবে? 18, এই পাশে 3, এই পাশে 3, তাহলে কত? 24 ইঞ্চি। ওকে, তাহলে এই পাশে 24, এই পাশে 24, এই পাশে 24, অর্থাৎ এটা একটা বর্গাকার এরিয়া। এখানে লিখছি ইয়ার, সরি, এখানে ডি হচ্ছে আমার 6 ইঞ্চি হবে, এখানে ভুল করে 6 ইঞ্চি আসছে, এখানে ডি হচ্ছে 6 ইঞ্চি হবে, এটা মনে রাখবেন সবাই। ওকে, তো এটা একটু কারেকশন করি। আচ্ছা, এটা পরে কারেকশন করবো। তো এটা আমার 6 ইঞ্চি হবে, এটা সবাই মনে রাখবেন। তো এরপর হচ্ছে শেয়ার পেরিমিটার। আমার এখানে দেখা শেয়ার পেরিমিটার হচ্ছে, শেয়ার পেরিমিটার মানে কোনটা? শেয়ার পেরিমিটার হচ্ছে যে আমার বর্গক্ষেত্রের পেরিমিটারের সূত্র সমান জানি কি, যে 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, একটা বাহুর দৈর্ঘ্য গুণন 4, তাই না? এই বাহুর যোগফলটাই তোমার পেরিমিটার। তাহলে কত? 24 ইন্টু এই যে শেয়ার পেরিমিটার বলতে এই যে ক্রিটিক্যাল শেয়ারের যে এরিয়াটা আছে সেই এরিয়াটার আমার পেরিমিটার কত? পেরিমিটার কত? 4 ইন্টু বিএন। বিএন হচ্ছে কি আমার, বিএন সমান হচ্ছে 24। ওকে, বিএনটা হচ্ছে বাহু 96 ইঞ্চি, বিএন বা বি নট যেটা বলে। তাহলে এখন আমার ওই ক্রিটিক্যাল সেকশনের এরিয়া কত হবে? এই বাহু স্কোয়ার, তাই না? এই যে এত ইন্টু বাহু স্কোয়ার আর কি। তো বা এখানে যেহেতু ইঞ্চিতে আছে, এটা আমি ফিটে নিয়ে আসছি, এই জন্য 12 দিয়ে ভাগ দিছে। তো তারপর হচ্ছে এরিয়া অফ লোডিং সেকশন। ওকে, তো এখানে এরিয়া অফ লোডিং সেকশন সমান হচ্ছে আমার এই যে এটা, এই যে টোটাল যে আমার যে লোড, এই যে স্ল্যাবটা, অর্থাৎ আমার এই কলামটা আমার এই স্ল্যাবের কোন অংশটা নেবে। আমার যদি পুরো স্ল্যাবের স্পেন, আমি কি বলছি, স্ল্যাবের স্পেন এখানে কত আছে? 20 ফিট না? কাজে কি 20 ফিটের কি অর্ধেক নেবে? এই সাইডটা কি 20 ফিটের অর্ধেক নেবে, এই সাইডটা 20 ফিটের অর্ধেক নেবে, এই সাইডটাও কি 20 ফিটের অর্ধেক নেবে। তাহলে 20-এর অর্ধেক কত? মানে সেন্টার টু সেন্টার যদি 20 ফিট, কাজে এখানকার সেন্টার থেকে এই পাশে কত? 10 ফিট হবে। আবার এই সেন্টার থেকে এখানে কত? 10 ফিট হবে। এটা হচ্ছে আমার লোডিং এরিয়া, 10 ফিট 10 ফিট, অর্থাৎ টোটাল কত? 20 ফিট। এটাই যে আমার লোডিং এরিয়া কত? 20 স্কোয়ার, অর্থাৎ 20 স্কোয়ার ফ্রম কি 400 ফিট স্কোয়ার। তাহলে আমার এখন শেয়ার ফোর্স তাহলে কত ডেভেলপ হবে? শেয়ার ফোর্সের সূত্র হচ্ছে এটা, ভি ইকুয়াল টু কত? ভি, অর্থাৎ আমার এই যে লোডে যে এখানে কত লোড এসেছিল আমার 300 PSF, তাই না? তাহলে যে ভি ওই যে 300 PSF ইন্টু হচ্ছে লোডিং এরিয়া থেকে আমার শেয়ার এরিয়াটা বাদ যাবে। ওকে, এই যে লোডিং এরিয়া থেকে আমার শেয়ার এরিয়াটা বাদ যাবে। কারণটা কি? আমরা জানি কি যে শেয়ার ফোর্স সমান কি, যে একটা সেকশনের হয় ডান দিকের না হয় বাম দিকের ফোর্সের সময়, ফোর্সের কি সাম। কাজে এই ফোর্সটা যদি আমি বাম দিকের ফোর্সের সামনেই, তাহলে কি এই লাইনের আমাকে ভিতরেরটা আমার বাদ দিতে হবে, সেজন্য ভিতরের এরিয়াটা আমার বাদ দেওয়া হয়েছে। এই যে এল মাইনাস এসি, 400 - 4 সঙ্গে এত পাউন্ড।
তো এবার আসি ডেভেলপ শেয়ার ফোর্স, আমার এটা আসছে। তো এরপর আমি যেটা করবো, এখানে আমি যে ভিউ যে শেয়ার ফোর্স, অর্থাৎ এই ফোর্সটা আমার কি ওখানে ডেভেলপ হবে, তাই না? অর্থাৎ এখানে আমার এই ফোর্সটা কি আমার ডেভেলপ হবে, এই লোড বা আমার যে এক্সটার্নাল যে লোড আসছে সেটার ভিত্তিতে আমার এই লাইন বরাবর আমার শেয়ার ফোর্স ডেভেলপ হচ্ছে কত, এই যে 1,18,800 পাউন্ড। এখন কথা হলো, আমার যেটা এখানে চেক করতে বলছে যে আমার ওই স্ল্যাবটা অ্যাকচুয়ালি পাঞ্চিং শেয়ার ডিজাইন নিতে পারবে কি না। তো এই জন্য আমার কী করতে হবে, এখন আমার চেক করতে হবে যে সেখানে আমার যে রেইনফোর্সমেন্ট বা যে কনক্রিট দেওয়া হয়েছে সেটা আমার এই পাঞ্চিং শেয়ারটা নিতে পারে কি না, সেটা চেক করতে হলে এখানে আমার আরেকটা সূত্র আছে যে দ্য ডিজাইন শেয়ার স্ট্রেংথ অফ দ্য ফ্ল্যাট স্ল্যাব। এখন ফ্ল্যাট স্ল্যাবের শেয়ার স্ট্রেংথটা কত সেটা আমার বের করতে হবে। কাজে শেয়ার স্ট্রেংথের ডিজাইন শেয়ার স্ট্রেংথ ফ্ল্যাট স্ল্যাবের কত, এই সূত্র হচ্ছে এটা 5VC, বলে যে 5 গুণন 4 ল্যামডা √A'(c) গুণন B0D। ওকে, তো শেয়ারের জন্য 5 মান আমরা জানি 0.75, 4 তো সূত্রে, আর ল্যামডার মান হচ্ছে 1, যেহেতু এটা আমার নর্মাল ওয়েট কনক্রিটের জন্য ল্যামডার মান হচ্ছে 1, আর A'(c) হচ্ছে কত 4000 PSI দেওয়া আছে ম্যাথে। B0 হচ্ছে কি আমার পেরিমিটার 96, 4×24, আর ডি হচ্ছে আমার ইফেক্টিভ ডেপথ, তাহলে কত 1,09,300 পাউন্ড। এখন কথা হলো, আমি তাহলে এখানে একটা জিনিস দেখতেছি যে আমার এই স্ল্যাবটা আমার শেয়ার ফোর্স বা এই পাঞ্চিং শেয়ার নিতে পারবে কত 1,09,300, বাট আমার ডেভেলপ হয়েছে কত 1,18,800। তার মানে কি আমার এক্সেস, অর্থাৎ আমার যদি স্ল্যাবটা ডিজাইন করি তাহলে পাঞ্চিং শেয়ারে এটা ভেঙে যাবে নাকি। সো এখন আমার কী করতে হবে, রেইনফোর্সমেন্ট দিতে হবে। এই যেখানে লিখছে যে যেহেতু ভিইউ হচ্ছে 5VC থেকে বড়, সো শেয়ার রেইনফোর্সমেন্ট ইজ রিকোয়ার্ড। ওকে, এখন আমার শেয়ার রেইনফোর্সমেন্ট ডিজাইন করতে হবে, ডিজাইন অফ শেয়ার রেইনফোর্সমেন্ট। তাহলে শেয়ার রেইনফোর্সমেন্ট ডিজাইন আমি কীভাবে করবো, এক্সেস শেয়ার ইকুয়াল টু এক্সেস শেয়ার, অর্থাৎ 5VS ইকুয়াল টু কি, সূত্র হচ্ছে VU মাইনাস 5VC/2। অর্থাৎ আমার ওখানে এক্সেস শেয়ার যে ফোর্সটা আসছে সেটা আমার বের করতে হবে আর কি। তো নর্মালি আমি তো ভাবতাম যে এক্সেস ফোর্স তো আমার এই যে এই 118 এটা থেকে আমি 109 যেটা, এটা আমি বাদ দিলেই হয়, কিন্তু এখানে যেটা করছে এই 109কে আরও 2 দিয়ে ভাগ দিয়ে সেটা বাদ দিছে। কেন বাদ দিছে, কারণ আমার এক্সট্রা ফ্যাক্টর অফ সেফটির জন্য আমি এখানে 2 দিয়ে ভাগ দিয়ে বাদ দিচ্ছি আর কি, যেন আমার শেয়ার ফোর্সটা একটু বেশি করে নিয়ে আমি ডিজাইনটা করলাম এই জন্য। সো আমি এই যে এখানে করছি 5VC, আমার মেইনলি বের করতে হবে ভিএসটা হচ্ছে আমার রেইনফোর্সমেন্টের জন্য, ঠিক আছে। রেইনফোর্সমেন্টের জন্য আমার, অর্থাৎ আমি এখানে যে শেয়ার ফোর্সটা ডেভেলপ হবে কিছু অংশ আমার কনক্রিট নিবে এবং কিছু অংশ আমার কি নিবে, স্টিল নিবে, তাই না। এমন কথা হলো কনক্রিট তো আমার নিচ্ছে এই অংশটা 109,300, তাহলে স্টিল আমার কতটুকু নিবে, বাকিটা সাপোর্ট দেওয়ার জন্য কি আমি সেখানে স্টিল দেবো, তাহলে স্টিল দেওয়ার জন্য 118 - 109 যেটা এটা, তো এটা আমি যে 2 দিয়ে ভাগ দিচ্ছি, তো এই যেটা হচ্ছে স্টিল, ভিএস হচ্ছে আমার স্টিলের, তো 0.75 দিয়ে ভাগ দিয়ে আমার কত স্টিলটা নিবে, তাহলে কত 85,600 পাউন্ড। ওকে, তাহলে এখন আসি যে আমার এখন আমি আরেকটা সূত্র এখানে আমার চেক করতে হবে আর কি। এখানে আমি স্টিল যেটা নিচ্ছে সেটা আবার আমার চেক করতে হবে যে এই স্টিল আবার সর্বোচ্চ কতটুকু নিতে পারবে, এই যে 3√A'(c) B0D এই সূত্রতে আমার যত হবে সর্বোচ্চ আমার এতটুকু নিতে পারবে, এর বেশি আবার স্টিল শেয়ার ফোর্স নিতে পারবে না, ঠিক আছে। এটাও মনে রাখতে হবে যে আমার স্টিল আমার যে শেয়ার ফোর্স হবে সেই শেয়ার ফোর্সেরও আমার একটা রেঞ্জ আছে, সেই রেঞ্জটা হচ্ছে আমার এই যে 3√A'(c) B0D, ঠিক আছে। সো আমার এটা আগে এইটা আমার বের করে নিতে হবে, দেখা যায় 109,300 পাউন্ড। সো ভিএসের মানে যে 85,000 এটা তো আমার এর থেকে কম আছে, তাই না। সো আমি কি এটা ইউজ করতে পারবো। এখন যদি ভিএসের মানটা আমার বেশি হয়ে যায় তখন হয়তো আমার দেখা যায় স্ল্যাবের ডেপ বাড়াতে হবে, বাড়িয়ে আবার নতুন করে কাজ করতে হবে। তাহলে এবার আসি তার রিকোয়ার্ড বার এরিয়া, তাহলে ভিএসটা পেলাম। এখন কথা হলো এই সূত্র দিয়ে আমি এখন বের করবো যে আমার রেইনফোর্সমেন্ট আমি যেটা ইউজ করবো সেই রেইনফোর্সমেন্ট আমার এরিয়া কত হবে। তাহলে এরিয়া আমার এভি, রেইনফোর্সমেন্ট এরিয়া বলতে আমার কি একটা এরিয়া না, আমার এই যে এই 85,600 কোথায় গেল, এই যে 85,600 যেটা এটা আমার রেজিস্ট করার জন্য টোটাল আমার রেইনফোর্সমেন্টের টোটাল এরিয়া আমার লাগবে কত, এভি, এটা হচ্ছে VU মাইনাস 5VC/2 5FY সাইন আলফা। তো সাইন আলফার মান হচ্ছে আমার কি 45 ডিগ্রি। এখন সাইন আলফা আসলে কোনটা, সাইন আলফা হচ্ছে আমি যখন রেইনফোর্সমেন্টটা এভাবে দিব কলামে, একটু আগে যেটা বললাম এটা যদি আমার কলাম হয় তাহলে রেইনফোর্সমেন্টে যে এই যে এখানে যে রেইনফোর্সমেন্ট যে অ্যাঙ্গেলে গেছে এটা হচ্ছে আলফা, ঠিক আছে।
এটা হচ্ছে আমার আলফা। তো এখানে হচ্ছে আমার সেটাই। তো এখানে আমি সূত্রে জাস্ট মানগুলো বসাইছি, সাইন 45 -0.707 মানগুলো বসে আমার টোটাল এরিয়া আসছে কত 2.02 ইঞ্চি স্কোয়ার। ওকে, 2.02 ইঞ্চি স্কোয়ার। এখন কথা হলো এই টোটাল রেইনফোর্সমেন্টটাকে এখন আমার কি রেইনফোর্সমেন্টের একটা এই টোটাল এরিয়াটাকে আমার এখন কি রেইনফোর্সমেন্ট ভাগ করে দিতে হবে, যে আমার কত ডায়া বা কত মিলিমিটার ডায়া রেইনফোর্সমেন্ট হলে আমি এটা ভাগ করতে পারবো। তো বলছে অ্যাজ দ্য রেইনফোর্সমেন্ট উইল প্রোভাইডেড ইন বোথ ডিরেকশনস দ্য এরিয়া রিকোয়ার্ড পার লেক 2.02 বাই 8। এখন এখানে আমার একটা কথা আছে, কথাটা কি এই কথাটা দ্বারা আমরা কী বুঝছি যে রেইনফোর্সমেন্টটা আমি কীভাবে দিব, তাই না? পাঞ্চিং শেয়ার ডেভেলপের জন্য এখানে লেগ আসছে 8টা লেগ, এটা দ্বারা এত কিছু বুঝতেছি না। এটা আমি এখানে এভাবে বোঝাচ্ছি। এই ফিগারটা আমি একটু ভালো করে দেখি, এই ফিগারটা ভালো করে দেখেন। এটা হচ্ছে আমার রেইনফোর্সমেন্ট ডিটেইলিং, এটা হচ্ছে কলাম, এটা হচ্ছে আমার স্ল্যাব, এটা হচ্ছে আমার কি এই যে এটা হচ্ছে আমার পাঞ্চিং শেয়ারের রেইনফোর্সমেন্ট আমি এখানে দিয়ে দিছি। ওকে, এখানে আমি কীভাবে দিছি, এই যে আমি যদি এই সাইড থেকে দেখি, এই যে যেটা আমার ল্যাপটপের 90 ডিগ্রিতে যদি দেখি, তাহলে এইখানে দুইটা রেইনফোর্সমেন্ট আসছে, দুইটা। ঠিক তেমনি এই রেইনফোর্সমেন্টও কি আমি দুইভাবে দিয়ে দিছি, এই পাশে একটা ওই পাশে একটা আছে। এটা যদি আমি এভাবে দেখি, আমি যদি এটা এখানে যদি আমি এভাবে দেখি, এটা যদি আমার কলাম হয়, ঠিক আছে, এটা যদি আমার স্ল্যাব হয়, ওকে, তাহলে আমি রেইনফোর্সমেন্ট দিছি কীভাবে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এভাবে দিছি সোজা করে আর কি। তাহলে এখন আমার কয়টা, 4টা, মানে এই পাশে দুটো, এই পাশে দুটো, এই পাশে দুটো, এই পাশে দুটো, 4টা না। এখন কথা হলো আমার এখানে তো আমার ধরলাম যে ম্যাক্সিমাম শেয়ারের যে লাইনটা, আমি কি করছি, এই লাইনে আমি শেয়ারটা রেজিস্টার করার জন্য তো আমি রেইনফোর্সমেন্টটা দিছি নাকি। তাহলে আমার এই টোটাল লাইনে আমার শেয়ার যে ডেভেলপ হচ্ছে 85,000, যেটা ডেভেলপ হচ্ছে এই 85,000 যে ফোর্সটা ডেভেলপ হচ্ছে সেটা আমার রেজিস্ট করবে কয়টা, এই রেইনফোর্সমেন্টগুলো। তাহলে আমার কয়টা এখানে এই হিসাব অনুযায়ী আমার কয়টা রেইনফোর্সমেন্ট এটা আমার রেজিস্ট করতেছে। আমার কিন্তু এখানে রড দিছি কয়টা, 4টা, কিন্তু আমার রেজিস্ট করতেছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তাই না? এই 8টা লেগ, এই 8টা লেগ কি আমার টোটাল যে 85,600 যে ফোর্স আছে সেটা আমার রেজিস্ট করতেছে। ওকে, এই জন্য এখানে বলা হয়েছে যে সেই 8টা। তাহলে আমার ওই 85,600 যে ফোর্স আছে সেটার জন্য আমার রেইনফোর্সমেন্ট আসছে কত, 2.02 ইঞ্চি। তাহলে এটা কি আমার যেহেতু 8টা রেইনফোর্সমেন্ট 4টা, বাট লেগ যেহেতু 8টা, কাজে 8 দিয়ে আমি ভাগ দিব। তাহলে কত রেইনফোর্সমেন্টের এরিয়া কত বেরোচ্ছে, 0.25 ইঞ্চি স্কোয়ার। তাহলে আমার 0.25 ইঞ্চি, এখন আমি বার বের করবো কোন বারের এরিয়া 0.25 ইঞ্চি স্কোয়ার, কাছাকাছি বা একটু বেশি। তো নাম্বার 5 বারটা আমি চুজ করলাম। ওকে, তো আমি এই যে নাম্বার 5 বার আমি কী করছি, এই রেইনফোর্সমেন্ট বরাবর আমি দিয়ে দিছি 4টা বার। কেউ যদি আপনারা চান যে না আপনি 2টা না আপনি 3টা করে দিবেন, তাও পারেন। তো 3টা করে যদি দেন তাহলে আমার এখানে কত হবে, 12 হবে, যেহেতু 4টা সাইড 3 4 কত 12, তখন 12 দিয়ে ভাগ হয়ে যত হবে হয়তো নাম্বার 3 বার লাগবে, সেরকম আর কি। তো এখন আমার কথা হলো যে এই রেইনফোর্সমেন্টটা আমি এখানে কীভাবে দিব। ওকে, এটা আমার একটা বড় একটা কথা যে এই রেইনফোর্সমেন্ট আমি এখানে কীভাবে দিব। তো এখানে আমি যেটা দিব, যেটা আমার হচ্ছে কলামের সাইড 18 ইঞ্চি, আর এই যে আমার যে রেইনফোর্সমেন্ট আছে, রেইনফোর্সমেন্টের ঠিক যে অ্যাঙ্গেলটা আমি যে মাঝখানে যেটা করছি, এই মাঝখানটা যেন আমার এই 24 ইঞ্চি, অর্থাৎ আমার ক্রিটিক্যাল শেয়ারের যে স্থানটা আছে সেই স্থানটা যেন আমার এই যে এই মাঝখানটা দিয়ে চলে যায়। এটা সবাই মনে রাখবেন, এটা কিন্তু খুবই সেন্সিটিভ একটা বিষয়। আমি যখন পাঞ্চিং শেয়ারের রেইনফোর্সমেন্ট আমি যখন প্রোভাইড করবো, তো এই রেইনফোর্সমেন্টে এখানে এবং এখানে যে মাঝখানের যে অংশটা আছে, এই যে এখান থেকে শুরু করে এখানে, এটা না কিন্তু এই যে এটা যেখানে আমার মিলিত হবে, এটা হিসাব করে বের করতে হবে আর কি। তো এই ঠিক মাঝখানটা, এই মাঝখানটা যেন আমার এই ক্রিটিক্যাল শেয়ারের স্থান দিয়ে যায়, অর্থাৎ 24, অর্থাৎ ক্রিটিক্যাল শেয়ারের স্থানে আমার এই রেইনফোর্সমেন্টটা স্ল্যাবের ঠিক মাঝখানে থাকবে, এটাই মনে রাখবেন। ওকে, আর এরপর হচ্ছে আমার এখান থেকে এখানে হচ্ছে আমার 4.5 ইঞ্চি, ঠিক আছে। এটা হচ্ছে আমার 2/3 ডি, অ্যাকচুয়ালি যেটা বলা হয় আর কি। এটা হচ্ছে আমার কত, 2/3 ডি। ওকে, এই ডিস্টেন্স 4.5 ইঞ্চি। তো এই টোটালটা আমার যোগ করলে যা হয় 33 ইঞ্চি হয় আর কি। এই যে এখান থেকে এখানে 2/3 ডি কেন বলেছে, কারণ এই পর্যন্ত
তো এটা হচ্ছে ম্যাটারটা আর কি। ওকে, আর এখান থেকে এখানে হচ্ছে তো আমার ডিস্টেন্সটা হচ্ছে কত, ক্লিয়ার কাভার, এখান থেকে এখানে ডিস্টেন্সটা কত আমার ক্লিয়ার কাভার, ঠিক আছে? এটা আপনারা ক্যালকুলেশন করে বের করবেন। আর কলামের সাইড থেকে ডিস্টেন্স হচ্ছে আমার 5 ইঞ্চি। এটা আমার হচ্ছে লম্ব, এটা যদি অ্যাঙ্গেলটা যদি 45 ডিগ্রি হয়, আমি যদি এইটুকু যদি আমি জানতে পারি, তাহলে আমি কি অবশ্যই ভূমিটাও আমি কি বের করতে পারবো। আর ভূমিটা বের করলে কি এখান থেকে আমি এখানে এইটুকু আমি বের করতে পারবো আর কি। ওকে, মাঝামাঝি। তো এটা হচ্ছে আমার অবস্থা, এটা অ্যাকচুয়ালি 7.5 না, এটা আমার হবে 7 ইঞ্চি, সরি এটা হচ্ছে আমার 7 ইঞ্চি হবে, 7.5 না। এটা আমার নিলসনের বইতে আছে, আপনারা সেখান থেকে ভালো করে একটু দেখে নেবেন, তাহলে হয়ে যাবে আর কি। আজ তাহলে এই পর্যন্তই থাক, আমি নেক্সট ক্লাসে মুভ করতেছি।